কুরবানের ঈদ আয়োজনে আজকের ভুড়ি রেসিপি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। চলেন যাই আজকের মূল রেসিপি, এই অসাধারণ রান্নাটা দেখে আসি। ঈদ স্পেশাল গরুর বট বা ভুড়ি রেসিপি যেটাই বলেন না কেন শুরু হয়ে গেছে, কিন্তু ঈদে প্রসেসিং কীভাবে করবেন, রান্না কীভাবে করবেন সেটা এই ভুড়ি রেসিপি দিয়েই দেখতে পাবেন। এই যে আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে হলুদের পাউডার আছে, ধনিয়ার পাউডার আছে, লবণ আছে, মরিচের পাউডার আছে, জিরার পাউডার আছে, পেঁয়াজ আছে, ছোট আলু বগুড়ার, কিন্তু এই আলুটা ছেলে ধুয়ে নিয়েছি। এই যে এখানে গরম মশলা, বস, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ। এটা হয়েছে এই ভুড়ির মশলা। ভুড়িটা প্রসেসিং করা হয়েছে, দেখেন। এখন ম্যারিনেট একদম গরম পানি দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করে ধুয়ে আর হলুদ দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন কালার। এখন ডাবর চামচের 2 চামচ কিন্তু আদা রসুন বাটা একসাথে একদম দিয়ে দিলাম। লাল মরিচের পাউডার 2 চামচের মতন মরিচের পাউডার, 1.5 চামচ হলুদের পাউডার, ধনিয়ার পাউডার 1.5 চামচ, জিরার পাউডার 2 চামচ, লবণ স্বাদ মতন, ভুড়ি মানে সরিষার তেল। পেস্টটা আমি পরে হালকা ভেজে বেরেস্তার মতন করে দেব। অর্ধেকটা কাঁচা দেব, যেহেতু আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, সেজন্য আগে পেস্টটা দেব না, তাহলে ভুড়িটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পেস্টটা পরে দিতে হবে। এখন সুন্দর একটা হাত দিয়ে সুন্দর করে চটকায়া ম্যারিনেট করতে হবে, এরকমের ঘষে ঘষে। কেমন লাগবে বন্ধুরা? যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টস করে জানাবেন রেসিপিটা কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি ছোট্ট করে আপনাদেরকে সুন্দর একটা ধন্যবাদ দিতে পারি। কেমন হয়েছে অবশ্যই, দেখতে তো ভালোই লাগতেছে, খেতে কিন্তু আরও ভালো। এখন আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো এরকমেরই। অবশ্যই আপনারাও রাখবেন এই ঈদে, পরিবারকে সবাইকে নিয়ে কিন্তু এই চমৎকার বিফ ভুড়ি বা খাসির ভুড়ি করে খাবেন। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। এই মশলাগুলা আমি ব্লেন্ড করে, আমি পানি ছাড়া ব্লেন্ড করে কিন্তু আমি পাউডার করে এখানে দেব কিছু, আর কিছু আস্তা দেব। এটা ইন্ডিয়ান মশলা বস, অবশ্যই অনেকের কাছে নাই, যারা চেনেন অবশ্যই দিয়ে দেবেন, তাহলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রিয় কলিজার টুকরার বন্ধুরা, এখন কিন্তু আমি রান্নার প্রসেসিংয়ে চলে গেলাম। প্রথমেই সাদা তেল দিয়ে পেঁয়াজ অর্ধেকটা বেরেস্তার মতন করে নিতে আসি। একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ভাজা একটু হলে তারপরে গরম মশলার অর্ধেকটা দিয়ে দিলাম আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর কাঁচা পেঁয়াজ অর্ধেক দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দেবো। দেখেন রান্নাটা যেমন দেখতে লোভনীয়, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। কেন অনেক বন্ধুরা কমেন্টসে জানান যে ভুড়ি রান্না করলে খেতে পারেন না, বসটাও কিন্তু দিয়ে দিলাম সাথে ইন্ডিয়ান মশলা। যেভাবে ভালো হয় সেভাবেই কিন্তু আমি টিপস সহকারে দেখাইছি ম্যারিনেট করা, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ঢাকনা দিয়ে রান্নাটা কিভাবে করতেছি, কখন কি দিতেছি সেটা কিন্তু একটু স্ক্রিনের মাধ্যমে দেখে নেবেন। আলুটা কিন্তু ভুড়িটা কষানোর পরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ফির কষাই নিতে আসি। যতটা ভালো করে কষাবেন ততই খেতে কিন্তু ভালো লাগবে। এই মুহূর্তে তেজপাতা আর দারচিনি আর একটু গরম মশলা অর্ধেকটা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। শেষের দিকে যদি এই মশলাগুলো ব্যবহার না করি তাহলে কিন্তু ভালো সুন্দর একটা ফ্লেভার পাবো না। গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প বেশি না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে এখন ভাজা টালা জিরার গুঁড়া, গোলমরিচের পাউডার ভেজে
কাঠখোলায় তারপরে কিন্তু এটা রান্নার শেষে ব্যবহার করতেছি। কীভাবে রান্নাটা করলাম সবই দেখলেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের দের কাছে, এই লোভনীয় রান্নাটা যেন তারা দেখতে পারে। এখন একটু সার্ভ করে দিয়ে আমি পারুল আলম আজকে দিনের মতন 1 বছরের মতন চলে যাব আপনাদের মাঝ থেকে। আবার ফিরে আসব আগামী বছর কুরবানিতে। ইনশাল্লাহ এই রেসিপিটা দেখে বানাবেন, তাহলে আর নিরাশ হবেন না। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।